নেমেছি, আপনারা বিচার করুন। আমরা আজকে রাস্তায় আমরা কেন নেমে আজকে আন্দোলন একদম এইভাবে পালাবো, আবার আন্দোলন করব। কতবার এরকম পুলিশ কতবার আটকাতে পারবে? আমরা আবার করব। ছাত্র পরিষদরা এইভাবে পাশ দিয়ে যাচ্ছে, আমরা সবাইকে সমর্থন করি। আমার কালকের ঘটনাগুলোর জন্য আজকে এই আন্দোলন, আমাদের এই বন্ধ। আওয়াজ কি উঠছে? আওয়াজ কি উঠছে? আওয়াজ আমরা যে রাস্তায় দাঁড়িয়েছি আজকে আমাদের একটা আমার মেয়েকে বুঝবো আমার মেয়ে, ওইটা আমার মেয়ে, ভারতবর্ষের মেয়ে। ও মেয়েকে কখন ও জাস্টিস পাবে? কখন ওর মা জাস্টিস পাবে? কখন মমতা ব্যানার্জিকে সিট ছাড়তে হবে? কালকে যেভাবে আমাদের উপর অত্যাচার করা হয়েছে, আজকে তার প্রতিবাদে সুকান্তদা যে ধর্মঘট ডেকেছে সেটাকে ভঙ্গ করতে দেখিয়ে দাও। ওইখানে বেরিয়েছে এই দলদাস পুলিশের। আমাদের একটাই বক্তব্য, আরজি করের যে বোনের খুন হলো, যে ধর্ষিত হলো, তার দোষীরা কোথায় গেল? 10 লাখ টাকা মহিলাদের নামে, মহিলাদের রেপ হবে, আর 10 লাখ টাকা আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছে 10 লাখ টাকা কামানোর জন্য। আমি প্রশ্ন করতে চাই তোমাদের মাধ্যমে, মমতা ব্যানার্জির বাড়িতে যদি কোনো মহিলা এইভাবে রেপ হয় তাহলেও কি মাননীয় টাকা বেঁধে দেবেন? প্রশ্ন রইল মাননীয়ার কাছে। বাংলার মহিলা হিসাবে আজ আমরা রাস্তায় নেমেছি সুকান্তদার নেতৃত্বে। আমরা রাস্তায় থাকি, পুলিশ যেভাবে তুলছে একবার দেখিয়ে দাও। আরজি করের ঘটনা যদি পুলিশ এইভাবে বেডের তলায় না লোকাতো, যদি বাথরুমে গিয়ে না লোকাতো, মমতা ব্যানার্জির অবিলম্বে পদত্যাগ চাই। কোনো না, এই মুখ্যমন্ত্রী ব্যর্থ মুখ্যমন্ত্রী, উনি বিরোধী হিসাবে রাস্তায় নেমেছিলেন 34 বছরের আমলে, অতটাই তিনি ক্ষান্ত থাক। আমরা কিসের জন্য রাস্তায় নেমেছি? রাস্তায় আমরা কেন নেমে আজকে আন্দোলন করছি সেটা বিচার করুন আপনারা। দেখা যাচ্ছে যে পুলিশ কি আজ তোমার পেছনে? দাদা কি বলবেন দাদা? পুলিশ তো তোমারও মেয়ে, পুলিশের কাছ থেকে আপনি ছুটে পালিয়েছেন, কি বলবেন? একদম পুলিশের কাছ থেকে ছুটে পালিয়েছেন, কি বলবেন? একদম এইভাবে পালাবো, আবার আন্দোলন করব। কতবার এরকম পুলিশ কতবার আটকাতে পারবে? আমরা আবার করব। নেমেছি, আপনারা বিচার করুন। আমরা আজকে রাস্তায় আমরা কেন নেমে আজকে আন্দোলন একদম এইভাবে পালাবো, আবার আন্দোলন করব। কতবার এরকম পুলিশ কতবার আটকাতে পারবে? আমরা আবার করব।